আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো প্রথমেই জানিয়ে নিই যে দুদিন আগে আমি অ্যাক্সিডেন্টে হাতে ব্যথা পাই অ্যান্ড হাতে কিছু ফ্র্যাকচার হয়। সো এই কারণে আমার হাতটা প্লাস্টার করা। সো এই প্লাস্টার করা হাত নিয়েও আমি এক জায়গায় যাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন ভিডিওতে হয়তোবা। সো অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি শিখর ফার্মগেট এক্সাম সেন্টার উদ্বোধনে। সো আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে শিখর এক্সাম সেন্টার উদ্বোধনে শিখর ফুল টিম আসবে এবং অনেক ফেমাস টিচার আসবে, যাদের সাথে মিট করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। সো এই জন্য এই অবস্থাতেই যাচ্ছি। সো ফার্মগেট থেকে একদম কাছেই, ফার্মগেটের একদম পাশেই গ্রিন রোডে এই এক্সাম সেন্টারটি অবস্থিত। সো লোকেশনটা এই ফার্মগেট নিচে আনন্দ সিনেমা হল থেকে আরেকটু সামনে আর্কিড প্লাজা গ্রিন রোডে অবস্থিত, আর্কিড প্লাজার দোতলায়। সো ফার্মগেটের এই আনন্দ সিনেমা হলের থেকে অল্প একটু সামনে গেলেই এই ফার্মগেটের শিখর এক্সাম সেন্টারটি অবস্থিত। গাইস, প্রবেশের সাথে সাথে আমার সাথে জিমি ভাইয়া এবং শিখর সিইও শাহিদ চৌধুরী ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। সো ভাইয়া প্রথমে আমার হাত নিয়ে প্রশ্ন করতেছিলেন আমাকে, অ্যান্ড ভাইয়াদের সাথে প্রথমেই দেখা হয় আমার অনেক ভালো লাগে, ভাইয়ার প্রচুর ফ্রেন্ডলি বিহেভ করে। সো এরপর আমরা মেন দোতলায় যাই। দোতলায় হচ্ছে মেন যে শিখর এক্সাম সেন্টারটি, সেটি। লুক হয়তো আপনারা এখন থেকেই দেখতে পাচ্ছেন, অ্যান্ড ভেতরে ঢোকার সাথে সাথে আমি একদম অবাক হয়ে যাই। অ্যান্ড আমার সামনে দাঁড়িয়েছিল দ্য ফেমাস শাওন রাজা ভাইয়া, সাথে ছিলেন আরও অনেক ফেমাস টিচাররা। আমার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে সবার প্রিয় ইকবাল দাদু, এখানে আরও দেখাচ্ছে সাইফ ভাইয়াকে, এরপর ছিলেন রেহান ভাইয়া। অ্যাট দিস মোমেন্ট আমার সাথে এনামুল ইসলাম রেহান ভাইয়ার কথা হয়, অ্যান্ড ভাইয়ার সাথে আমার কনভারসেশন আমার একদম রিমেম্বারেবল হয়ে থাকবে। ভাইয়ার সাথে আমার অসাধারণ কনভারসেশন হয়, অ্যান্ড ভাইয়ার স্মাইল জাস্ট অসাম। অ্যান্ড আমি নিজেও ভাইয়ার স্টুডেন্ট, ভাইয়ার পড়ানো সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে। সো এরপর আমরা আমাদের মেইন প্রোগ্রামে শুরু হয়, অ্যান্ড মেইন প্রোগ্রামে শুরু হওয়ার আগে আমাদেরকে আসন গ্রহণ করার জন্য বলা হয়। সামনে ক্লাসটাতে আমাদের মেইন যে প্রোগ্রাম সেটা শুরু হয়। এখন এই এক্সাম সেন্টারটির ইন্টেরিয়র নিয়ে কথা বলা যাক। সো আমার কাছে পার্সোনালি এটার ইন্টেরিয়র এবং ডিজাইন জাস্ট অসাম লাগছে। এটা জাস্ট একটা অফিসের মতো লাগতেছিল, এত জোস লাগতেছিল। অ্যান্ড এটার ডিজাইন অ্যান্ড মডেল অ্যান্ড ইন্টেরিয়র পুরো এটাকে একটা অন্য একটা লেভেলে নিয়ে গেছে, জাস্ট অসাধারণ। আমার মতো আরও অনেক স্টুডেন্ট এখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসে এবং তারা সুন্দর সেন্টারটি ভিজিট করে। যে ক্লাস শেষে স্টুডেন্টদের সাথে কথা বলা যায়, ওদের সমস্যাগুলো শোনা যায়। এই যে কিছুক্ষণ আমাকে একজন বলছিল যে ভাই আপনাকে একটা টেক্সট করছি অনলাইনে একটা সমস্যা শেখার করার জন্য, আপনি সিন করেন নাই। তো ধর আমি সিন করে ব্যস্ত থেকেও বলতে পারি যে সিন করি না, আসলে আমি দেখি না আর কি। বাট অফলাইনে তোমার ডাকলে শাওন ভাই, আমি তো বলতে পারবো না ভাই আমি সিন করি না। অফলাইনে আসলে কি কিছু বেনিফিট থাকে, এটা টিচারেরও থাকে, স্টুডেন্টেরও থাকে। তো আমরা যেটা চাচ্ছি, আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে তোমরা সবাই আমাদের কাছে অনলাইনে ক্লাস করো এবং ভালো লাগে দেখে অবশ্যই করো। তো অনলাইনে ক্লাসের পাশাপাশি যদি অফলাইনে তোমাদের এক্সামটা দেওয়া যায়, কারণ তুমি তো মেইন পরীক্ষা আসলে অফলাইনেই দিবে। এখন অনলাইনে আমরা কেন করি, ধরো এতগুলো মানুষ যদি তোমার বাসায় থাকতো, তোমাকে যদি বাসায় গিয়ে পড়াতে পারতো, তাহলে অফলাইনে অনেক ভালো ছিল। কিন্তু শিখো যেটা করছে, সারা বাংলাদেশ থেকে তোমাদের যেসব ভাইয়াদের পছন্দ হয় সেসব ভাইয়াদেরকে এনে এক জায়গায় করছে, যেটা অফলাইনে করা আসলে কঠিন কাজ। আমি নিশ্চয়ই ত্রিপুরা গিয়ে পড়াতে পারবো না, আমি নিশ্চয়ই উত্তরা গিয়ে পড়াতে পারবো না, আমি নিশ্চয়ই খুলনা বাগেরহাটে গিয়ে পড়াতে পারবো না। তো শিখো অনলাইনে যেটা সুবিধা হয়, তুমি অনেকগুলো তোমার পছন্দের টিচার একসঙ্গে পাচ্ছ। তো শিক্ষাটা বা কনসেপ্ট শেখাটা অনলাইনে বেশ ভালো। কিন্তু যদি পরীক্ষার কথা বলি, পরীক্ষাটা অফলাইনে বেশ ভালো, কারণ তুমি মেইন পরীক্ষাটা অফলাইনে দিবা। হলের এনভায়রনমেন্ট বোঝা, হলের পরিবেশ বোঝা, নতুন প্রশ্ন অ্যাপ্রোচ করা। একজন গার্ড দিচ্ছে, সে হুট করে বললো এই আপনি তো 20 মিনিট আছে, এই যে এই কলটা হ্যান্ডেল করা, এগুলো আসলে অফলাইনে করাটা ভালো। তো সেই প্রয়াস থেকে আসলে হচ্ছে আমাদের অফলাইন এক্সাম সেন্টারটা।
এবং এটার হচ্ছে কি বলে প্রাণ আসলে তোমরাই, এই জন্য তোমাদের কাছে ডাকা। তো সবাইকে আমার পক্ষ থেকে, শিখর পক্ষ থেকে অফিসিয়ালি ওয়েলকাম করছি। ওকে, শাওন রেজা ভাইয়ার পর শিখর সিইও শাহির ভাইয়া আমাদের সাথে কিছু গল্প শেয়ার করে অ্যান্ড কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কথা বলে অ্যান্ড একে একে সব স্যাররা, সব ভাইয়ারা আমাদের সাথে গল্প করে, আড্ডা দেয় অ্যান্ড তারা তাদের মূল্যবান গুরুত্বপূর্ণ কথা বলে অ্যান্ড আমাদের গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন দেয়। দেন মেহেদি ভাইয়া আমাদের সাথে কিছু কথা বলে অ্যান্ড ভাইয়া একটা গানও শোনায় যেটা অনেক সুন্দর ছিল। ফ্রি ক্লাস হবে বলে মনে করছে, আমাদের দেখা হয়েই যাবে। কি বলতো আমাদের দেখা হয়েছে, কেউ একজন হাততালি দিতে চাচ্ছে। আমি কি আমার বক্তব্যের দিকে টানবো? আমার সঙ্গে ইনস্ট্রুমেন্ট নেই, ভয়েস টাইপের। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় ঈশ্বর। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় ঈশ্বর। সবাইকে অনেক ধন্যবাদ। সো এভাবেই প্রায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় অ্যান্ড এর পর আমাদের জাস্ট ফিতা কেটে উদ্বোধনটা করা হয় অ্যান্ড অ্যাকচুয়ালি শুরুতে উদ্বোধনটা না হওয়ার পেছনে অনেক কিছু কারণ ছিল যে আমরা সবাই ঢুকে পড়ি অ্যান্ড টিচাররাও অনেক এক্সাইটেড হয়ে আমাদের সাথে কথা বলতে চলে আসে। সো তখন আর আসলে উদ্বোধনটা করা হয় না অ্যান্ড আমাকে দেখে হয়তো বুঝাইতেছে আমি কতটা এক্সাইটেড ছিলাম আজকের দিনের জন্য অ্যান্ড দিনটা আমার কাছে অনেক রিমেম্বারেবল হয়ে থাকবে। আরেকটি ফিচার গাইস যেটা না বলেই নয়, এই যে রাউন্ড টেবিলটা দেখা যাচ্ছে এখানে যে ফোন অ্যান্ড ট্যাবলেটগুলো রাখা আছে এগুলো যে কেউ চাইলে এই শাখায় এসে ঘুরে দেখে যেতে পারে এবং শিখর কোর্স, শিখর অ্যানিমেশন ভিডিও এগুলো চাইলে দেখে যেতে পারে, পরখ করে যেতে পারে এবং শিখর ভাইয়াদের সাথে কথা বলে যেতে পারে অ্যান্ড ইয়া দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড সব কিছু আমার কাছে জাস্ট লাইক অসম লাগছে। সো দ্যাটস ইট ফর টুডে। সো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি কভার করার অ্যান্ড আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমি চেষ্টা করেছি শিখর অফিসটাকে দেখানো, শিখর নতুন এই ফার্মগেট শাখার এক্সাম সেন্টারটি অ্যান্ড ইট ওয়াজ কুল। আমার কাছে জাস্ট অসাধারণ লাগছেন। আমি কতটা এক্সাইটেড ছিলাম হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন আপনারা। সো এই হচ্ছে আর্কিড প্লাজার দ্বিতীয় তলায় গ্রিন রোড ফার্মগেট শাখায় শিখর প্রথম এক্সাম সেন্টার। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আল্লাহ হাফেজ।